আমাদের আজকের টপিক মূলত হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করা এবং আপনাদের যে মাস্টার কার্ড আছে ওটা নিয়ে কথা বলা। আর কাজ শুরু করার আগে একটা নোটিশ দিতে চাই, সেটা হচ্ছে আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি আপনাদের ক্লাস বন্ধ থাকবে। আজকের পরে আপনাদের পরবর্তী ক্লাস হবে আগামী সোমবার 24শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, একই টাইমে একই মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং 24 তারিখে ক্লাসটা আমাদের শেষ ক্লাস হবে। সো এর মধ্যে আপনাদের যেহেতু 22 তারিখে ক্লাস হবে না, একটা ভালো গ্যাপ পাবেন। সো এর মধ্যে আপনারা পুরো বিষয়টাকে আবার রিভাইজ করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দরকার হলে রিপিট করবেন, দেখবেন, প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করবেন, কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছেন বা আপনার কোথায় কমতি আছে এগুলো নোট করবেন। নোট করে দেন 24 তারিখের ক্লাসে সেইগুলো আমাকে সাবমিট করবেন। ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমি কথা বলবো 24 তারিখের ক্লাসগুলোতে। ওকে, তো আজকের টপিকে আসি। আজকের টপিকটা মূলত পেমেন্ট মেথডটা কি, মূলত মার্কেট প্লেস থেকে যে আমরা অ্যাকাউন্টে উইথড্র করব সেটা মূলত পেমেন্ট অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টটা যুক্ত করার প্রসেসটাই মূলত পেমেন্ট মেথড। তো এটার জন্য আমাদের যেই বিষয়গুলো লাগবে, আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে, এটা সবার আছে। এনআইডি কার্ড লাগবে, এটা মোটামুটি অনেকেরই আছে। ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এটা কি আপনাদের আছে কিনা। আর একটা E-TIN লাগবে সিপিএ গ্রিপের জন্য, এটা কি আছে। ব্যাংক অ্যাকাউন্ট আর E-TIN, এই দুটো জিনিস লাগবে। আছে না? ওকে, তো এইটা হলে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, মানে হচ্ছে যে অ্যাকাউন্টের ফুল প্রসেসগুলো করতে পারবেন। E-TIN যাদের না, E-TIN খুলতে 10 মিনিট লাগে সর্বোচ্চ। তবে E-TIN যেহেতু আয়করের একটা বিষয়, এই আয়কর নিয়েও থাকবে, আয়কর দিতে হবে আর কি। তবে E-TIN এর ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে নিয়ে, ইউটিউব আছে, বিভিন্ন সোর্স আছে, E-TINটা অ্যাকচুয়ালি আয়করটা কিভাবে কাজ করে এগুলো একটু দেখে নিন। মানে সবারই বাৎসরিক একটাই থাকে আর্নিং এর উপরে, ইনকাম ট্যাক্স আর কি। তো ওইটা E-TIN এর মাধ্যমে পূরণ করতে হয় বা E-TIN এর মাধ্যমে দিতে হয়। কোনোটাই নেই, আচ্ছা সমস্যা নাই, অপেক্ষা করেন, এটা নিয়ে বলবো। ব্যাংক অ্যাকাউন্ট আছে, E-TIN আছে, ওকে। যে E-TINটা হচ্ছে টিন সার্টিফিকেট আছে। সব দিকে দেখেছি, কাজ হচ্ছে না। আচ্ছা, ওই ইসের গুগল ক্রোমের, তো এটা একটা ছোট ভিডিও বানান যে কি প্রবলেম হচ্ছে আমাকে একটু দেখান, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট নাই, E-TIN নাই অনেকের, আবার অনেকেরই আছে। এটা নিয়ে আমি ক্লিয়ার করতেছি বিষয়গুলো। দেখেন, আমরা মূলত দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। একটা হচ্ছে পেওনিয়ার আর একটা ওয়েব মানি। পেওনিয়ারের মাধ্যমে সিপিএ গ্রিপ আর অ্যাডকম্বো থেকে আমরা পেমেন্ট নিতে পারবো। পেওনিয়ারের মাধ্যমে সিপিএ গ্রিপ, অ্যাডকম্বো থেকে পেমেন্ট নিতে পারবো। আর ওয়েব মানির মাধ্যমে আমরা অ্যাডস্টেরা এবং অ্যাডকম্বো থেকে পেমেন্ট নিতে পারবো। ঠিক আছে, অ্যাডস্টেরার ক্ষেত্রে আবার পেওনিয়ারটা নাই, তার মানে কি ওয়েব মানিটা লাগবেই, আর পেওনিয়ারটাও লাগবে, কারণ সিপিএ গ্রিপে আবার এই ওয়েব মানি নাই। এই দুটো অ্যাকাউন্ট আমাদের লাগবে, তাহলে আমরা পেমেন্ট মেথড কমপ্লিট করতে পারবো। তবে পেওনিয়ার অ্যাকাউন্ট এখনই খুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরঞ্চ এখন না খুললে বেটার হবে। এখন না খুললে কি হবে, অনেক ভালো হবে আপনাদের জন্য। কেন? কারণ হচ্ছে এখন যদি খুলেন এবং কাজ না করেন, কিছুদিনের মধ্যে এটা ব্লক হয়ে যাবে, আর ব্লক হয়ে গেলে কোনো বেনিফিট নাই। ওকে, ব্লক হয়ে গেলে আপনি পরবর্তীতে সেকেন্ড টাইম আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনার এনআইডি কার্ড ব্যবহার হয়ে যাবে,
আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার হয়ে যাবে, যার ফলে আপনি পেওনিয়ারে সেকেন্ড টাইম আর কোনো খুলতে পারবেন না। তো এইখানে মূল বিষয়টা হচ্ছে এরকম যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসগুলো শিখে রাখতে পারেন, দেখে রাখতে পারেন, আপনারা অ্যাকাউন্টটা পরে খুলবেন। আর হ্যাঁ, মাস্টার কার্ড এটা নিয়ে বলি, এটা হচ্ছে দেখেন মাস্টার কার্ড আপনার নামে হবে, মাস্টার কার্ডটা কি আপনার নামে হবে। সো যেহেতু এটা আপনার নামে করতে হবে বা আপনার নামেই আসবে, সেই ক্ষেত্রে এখানে কিছু প্রসেস আছে, মানে আপনার অ্যাকাউন্টে থেকেই ওটা আপিল করতে হয়, আপিল করলেই দেন ওটা আপনাকে পাঠিয়ে দিবে। এখন আপিল করার প্রসেসটা এরকম, আপনাকে আগে পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলতে হবে, তারপর পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি সেই অ্যাকাউন্ট থেকে আপিল করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে 6 মাসে $100 ট্রানজাকশন হয়। হ্যাঁ, এখন আমরা আপনাকে আপিল করে দিতে পারবো, কিন্তু আপনার অ্যাকাউন্ট যেহেতু আপনার নামে আসবে, সেক্ষেত্রে যে প্রসিডিউরটা আছে, যেই টাস্কটা ওরা দিছে, এটা কমপ্লিট করতে হবে। জাস্ট টাস্কটা কি, 6 মাসে $100 ট্রানজাকশন। এমন না যে এই কার্ড ছাড়া উইথড্র করা যাবে না, এমন কিন্তু কোনো বিষয় নেই। কার্ড ছাড়া উইথড্র করা যাবে না এমন কোনো কথা কোথাও লেখা নাই বা কোথাও বলা হয় নাই। কার্ড ছাড়া আপনি উইথড্র করতে পারবেন, আপনার জাস্ট পেওনিয়ার অ্যাকাউন্টটা হইলেই আপনি উইথড্র করতে পারবেন। কার্ডটা হচ্ছে ধরেন আপনি বিদেশে গেছেন, আপনার বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগবে। এখানে ডলার আছে, বিদেশে ওরা পেওনিয়ারটা মানে অনেক বেশি অ্যাভেলেবেল, শপিং করতে গেলে, তারপর হচ্ছে যে বাস টিকিট থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি এই পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত অতটা অ্যাভেলেবেল হয় নাই এই বিষয়গুলো, বুঝতে পারছি? তো যাই হোক, এছাড়া বাংলাদেশে আপনি পেওনিয়ার কার্ডের আর তেমন কোনো কাজ পাবেন না। হ্যাঁ, যারা ভার্চুয়াল করতে চান, মানে ভার্চুয়াল কার্ড ইউজ করতে চান, তারা করতে পারেন। ফেসবুক অ্যাডস সেটআপ বা হচ্ছে ফেসবুক অ্যাডের যে ডলারটা, ওইটা আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, পেওনিয়ার কার্ডের মাধ্যমে। এছাড়াও ডুয়েল কারেন্সি কার্ড হইলেও আপনি এটা পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। কার্ড নিতে পারেন, ওই টাস্কটা কমপ্লিট করলেই আপনার নিজের নামে কার্ড আসবে। তো আপিল করার যে প্রসেসটা, সেটা আমরা করে দিব, এবং আপিল করলে সেটা সরাসরি আপনার কাছে এটা ফিজিক্যালি আসবে। হ্যাঁ, এটা ছাড়াও ভার্চুয়াল কার্ড আপনি ইউজ করতে পারবেন। অ্যাকাউন্টটা ভেরিফাই করলেই আপনার একটা ভার্চুয়াল কার্ড দিয়ে দিবে, একটা ভার্চুয়াল ইউএসএ ব্যাংকের একটা অ্যাকাউন্ট দিবে পেওনিয়ারের মাধ্যমে। ওকে, কিন্তু যদি মানে চান যে লং লাস্টিং পেওনিয়ার, তাহলে আমি সাজেস্ট করব পরে ক্রিয়েট করবেন, যখন আপনার সিপিএ গ্রিপ বা আপনি অ্যাড কম্বোতে ফোকাস দিয়ে কাজ করতেছেন, যে কোনো একটা সিপিএ গ্রিপ, অ্যাড কম্বো যেটাই হোক না কেন, বা দুইটাই দিয়ে ফোকাস দিয়ে কাজ করতেছেন, ধরেন যে দুইটাতেই কাছাকাছি অ্যামাউন্ট হইছে, তখন আপনি মানে মিনিমাম $50 উইথড্র করা যায়, কিন্তু ধরেন যে $40 হইছে, তখন আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা করবেন, ভেরিফাই করবেন। এরপর উইথড্র সাথে মানে সিপিএ গ্রিপের সাথে অ্যাড কম্বোর সাথে কানেক্ট করে রাখবেন, পরবর্তীতে $50 হলে উইথড্র করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা খোলার 1 মাস 1.5 মাসের মধ্যে যখন লেনদেন শুরু হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে, সমস্যা হবে না। কিন্তু যদি আমি এখন ক্রিয়েট করে 6 মাস ফেলেই রাখি, আমার অ্যাকাউন্ট ব্লক করে দিবে, যে আমার অ্যাকাউন্টটা কোনো কাজে আসতেছে না, কোনো ইউজ হচ্ছে না, এই জন্য ব্লক করে দিবে। তো যাই হোক, এইটা বলে রাখলাম। কেউ যদি এখন খুলতে চান খোলেন, সমস্যা নাই। তো কিভাবে আপনি ওয়েব মানি খুলবেন, এটা ফুল একটা প্রসেস দেয়া আছে, তবে এটা নিয়ে একটা নোট লিখে দেই।
আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, ভিডিওতে ওয়েব মানি এমজেড পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু আপনাদের লাগবে WMT অ্যাকাউন্ট। এমটি অ্যাকাউন্টটা করার একটা স্ক্রিনশট আমি এইখানে শেয়ার করে দিব। হ্যাঁ, মানে বেশি কঠিন কিছু না, এমজেডটা হয়ে যাবে। এমজেডটা হওয়ার ঠিক উপরে অ্যাড বাটন থাকবে, অ্যাডে ক্লিক করতে হবে, ক্রিয়েট পার্সে ক্লিক করতে হবে, দেন 2 নম্বর অপশন থাকবে WMT, ওটা সিলেক্ট করতে হবে। একটা বড় এগ্রিমেন্ট আসবে, এগ্রিমেন্টে একেবারে নিচে যাওয়ার পর ওকে বাটনে ক্লিক করতে হবে, বাস এমটি অ্যাকাউন্ট হয়ে যাবে। ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে বেশি সময় লাগে না, তবে বেশি সময় না লাগলেও এইটা মূলত ক্রিয়েট করতে হয় মোবাইল থেকে। সো মোবাইল অ্যাপ ছাড়া আবার ওয়েব মানি ইউজ করা যায় না। আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ওয়েব মানি, তাহলে এই অ্যাপটা পেয়ে যাবেন, ওয়েব মানি কিপার। এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। একটু ভালো করে লোগো দেখে রাখেন, নাম দেখে রাখেন। এটা ডাউনলোড দেখেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এই অ্যাপটা মূলত আপনারা ইউজ করবেন বা ইনস্টল করবেন। বুঝতে পেরেছেন? এটা দিয়ে আপনারা বাকি অ্যাকাউন্ট মানে ওয়েব মানি অ্যাকাউন্টটা পরিচালনা করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস ভিডিওতে আছে, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। জাস্ট ওই এমটিটা দেখানো হয় নাই, এমটিটা মানে পার্টস ক্রিয়েট করাটা দেখালেই কমপ্লিট হয়ে যেত আর কি। তো তখন আমরা মূলত ওয়েব মানি এমজেডটাই মানুষকে সাজেস্ট করতাম ইউজ করার জন্য, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এমজেডের যেই ডলার রেটটা এটা অনেক কম, এমনিতেই ওয়েব মানি ডলার রেট কম, তারপরে এমজেড যেটা ওটাতে ডলার রেট সবচেয়ে কম। তার ফলে স্টুডেন্টকে আমরা এমটি সাজেস্ট করতেছি। ধরেন যে ওয়েব মানি এমজেডে ডলার রেটটা হচ্ছে এরকম, যদি এক্সচেঞ্জারে সেল করতে চান তাহলে প্রায় 90 টাকা থেকে শুরু হয় $1 দাম, 90 টাকা, 92 টাকা, সর্বোচ্চ 95 টাকা। এমজেড এরটা 95 থেকে শুরু করে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত যায় এমটিতে। এমটির প্রাইস রেঞ্জটা এমন হয়। তো এই জন্য আমরা এমটিটা সাজেস্ট করি, অ্যাটলিস্ট 5 টাকা করে বেশি পান। হ্যাঁ, ব্যাংক রেট আছে, ব্যাংক মানে ওয়েব মানি না, বাহিরের নর্মাল ডলার ব্যাংক রেট হচ্ছে প্রায় 117-18 টাকা করে। ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সে গেলে ওই রেটটা 120 টাকার উপরে যায়। কিন্তু ওয়েব মানি তো বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না, মানুষজন এটাতে লেনদেন কম করে, যার ফলে এইটা রেটটা কম, কিনতে চায় না। তো যাই হোক, এটা দেখাচ্ছি ওয়েব মানি এমটি বা এমজেড ওয়েব মানিটা দেখাচ্ছি। এটার উদ্দেশ্য হচ্ছে এইটা ছাড়া দ্রুত পেমেন্ট নেওয়া পসিবল না অ্যাডসেরাতে, তার ফলে এটা দেখানো। তো এমটি নিয়ে বললাম, ওইটা ওই ভিডিওতে নাই, এই জন্য এটা বলে দিলাম, কিভাবে করবেন সেটাও বলে দিলাম। এখন আসি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ভিডিও এখানে আছে, তবে ভিডিও কিছুটা চেঞ্জ হয়েছে, যার ফলে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করার কিছু স্টেপ বলে দিব, এবং আরেকটা ভিডিও দিব আপনাদের প্লে লিস্টে, যেটাতে মোটামুটি ফুল স্টেপ পর্যন্ত দেখানো হয়েছে। কারণ একটা ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট হয় না, আমার এই ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট হবে না। আমার ডিভাইস থেকে অলরেডি বলে দিবে, মানে যখন এটা কমপ্লিট করেছি, যে ভিডিওটা দিব আপনাদেরকে, ওইখানে বলা থাকবে যে এরকম একটা ডিভাইস থেকে একের বেশি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। ওরা এরকম মেসেজ দিয়ে রাখে। সো আমাদেরকে ওইভাবে একটু সাবধান হইতে হবে, যাতে একের বেশি একাধিক অ্যাকাউন্টের কারণে আমাদের সাসপেন্ড না করে দেয়। পেনের অ্যাকাউন্টে যাতে সাসপেন্ড না করে দেয়, এটা জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো পুরো প্রসেসটাই। ধরেন আমি প্রথমেই দেখাই, পেওনিয়ার থেকে শুরু করি, payoneer.com। ওদের ইন্টারফেস চেঞ্জ হয়েছে অনেকটাই। তো আমরা এরকম পাবো, প্রথমে বাংলা থাকতে পারে, বাংলা থাকলে যেখানে ভাষায় ক্লিক করে ইংলিশ সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ সিলেক্ট করা থাকলে বাংলা চলে আসবে।
তো এটা হচ্ছে payoneer.com। payoneer.com এ আসার পর আমাদের ইন্টারফেসটা অনেকটা এরকম আসবে। আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। যে ক্লাস ভিডিও রেকর্ডিং হচ্ছে এবং এই ক্লাসের ভিডিওটা আপনারা পাবেন যারা পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। তো এখানে রেজিস্টার অপশন আছে, যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা কি করব, রেজিস্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট থাকলে সাইন ইনে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে গেট টু গেট পেইড এন্ড সেন্ড পেমেন্ট এন্ড মোর, গেট আওয়ার ফুল রেঞ্জ অফ গ্লোবাল পেমেন্ট সার্ভিস। এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা স্টেপ কমপ্লিট হইলো। আমাদেরকে এখন এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কয়েকটা স্টেপ আছে, এই স্টেপটা কমপ্লিট করলে এটা কমপ্লিট করলে পরবর্তীতে আমাদেরকে আরো কয়েকটা স্টেপ দিবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর হচ্ছে আমাদের ব্যাংকের স্টেপ আছে। তো এখানে প্রথমে মেইল দিতে হবে। আমি টেম্প মেইল দিচ্ছি, আপনারা অবশ্যই জিমেইল দিবেন। সঠিক ইনফরমেশন না দিলে এটা ভেরিফাই হবে না। আর মনে রাখবেন এক ডিভাইস থেকে একবারই তৈরি করতে পারবেন। তো এখানে মেইল ওপেন হচ্ছে দেখি। হ্যাঁ, মেইল ওপেন হয়েছে। আমি এই মেইলটা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব। মেইলটা এখানে পেস্ট করলাম, তারপর নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে বিজনেস ইনফো বা পরবর্তী সেটআপটা আসবে। তার আগে মেইলে একটা কোড পাঠাইছে, কোডটা কনফার্ম করব। তো এখানে কোড দিছে ওরা। কোডটা কপি করার পর এই কোডটা এখানে পেস্ট করে দিব। কোডটা ঠিকঠাক আছে। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আমি কিন্তু পুরো স্টেপ দেখাইতে পারবো না, এই একটু পরে ফোন নাম্বার ভেরিফাই চাইবে, এখানে আটকে যাব, কারণ একটা ফোন নাম্বার একবারে বেশি ব্যবহার করা যায় না। আমি স্টেপ বলে দিব এবং পরবর্তীতে আপনাদের যে ভিডিওটা দিব ওই ভিডিওতে মোটামুটি সব পাবেন। ঠিক আছে, মানে ফর্ম পূরণ করার যে প্রসেসটা আছে ওই প্রসেসটা পুরোটাই দেখানো আছে একটা ভিডিওতে। আমি ওই ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে, মানে আপনাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। তো যাক, এখানে দেখেন কি বলছে যে আপনার বিজনেস কি রেজিস্টার্ড কিনা। হ্যাঁ, গভর্নমেন্ট ট্যাক্স অথরিটি, মানে আপনার কোনো বিজনেস আছে যেটা ট্যাক্স অথরিটির সাথে রেজিস্টার্ড করা, অথবা আপনার টিন সার্টিফিকেট, অথবা আপনার ট্রেড লাইসেন্স আছে, বিএসটি অনুমোদন আছে, যে কোনো কিছু, মানে আপনার বিজনেস আছে, বিজনেসটা সরকার কর্তৃক অনুমোদিত কিনা। তো যেহেতু এটা আপনি ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করবেন, বিজনেস না, সো আপনি এখানে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম এভাবে দিব। দেওয়ার পর নেক্সট বাটন এখানে আছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আপনার লোকেশন দিতে হবে। অবশ্যই আপনার সবকিছু এনআইডি অনুযায়ী দিবেন। সবকিছু কি আপনার এনআইডি অনুসারে দিতে হবে।
তো লোকেশনে ক্লিক করলে প্রথমে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ। দেওয়ার পর যখন আপনি নেক্সটে যাবেন, নেক্সটে ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারের ক্ষেত্রে যে আটকে যাব, এখানে একটা ফোন নাম্বার একবারে বেশি ইউজ করা যায় না, একটা ফোন নাম্বার একবারই ইউজ করা যায়। তো আমার কোনো ফোন নাম্বারই বাকি নাই ইউজ করার মতো। এবং ফোন নাম্বার দিলে যখন নেক্সটে যাবেন আপনার ফোনে একটা কোড পাঠাবে, এরপর আপনাকে বলবে পাসওয়ার্ড সেট করতে। পাসওয়ার্ড সেট করার পরে কনফার্ম মানে পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেলে যখন নেক্সটে যাবেন তখন কিছু কোশ্চেন আপনাকে করবে। কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। তারপর হচ্ছে আপনার এনআইডি নাম্বার চাইবে, আপনার ব্যাংক ইনফরমেশন চাইবে। এই সব কিছু দেওয়ার পর সঠিকভাবে দিতে হবে। অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেমে যে নামটা দিচ্ছেন ঠিক একই নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, তো এটা আমি কমপ্লিটলি দেখাইতে পারবো না কারণ ফোন নাম্বারের কারণে আটকে গেছি। ফোন নাম্বারটা মূলত আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের কাজে আসবে। মানে যে ফোন নাম্বারটা দিবেন পরবর্তীতে যতবার আপনি পেওনিয়ারে লগইন করবেন ততবারই আপনার এই চাইতে পারে, ফোন নাম্বারে কোড পাঠাইতে পারে, কোড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। যতবার ট্রানজ্যাকশন করবেন ততবার আপনাকে ভেরিফাই করতে হবে, নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে। তো এই জায়গার পরে আমি দেখাতে পারতেছি না, যাই হোক। এরপরে আসি হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টস গুলোতে। যেমন আমার এখানে একটা অ্যাডস্টেরা আছে, এরপর এখানে সিপি গ্রিপ আছে, তারপর এখানে আছে অ্যাড কম্বো। তিনটা আমি লগ ইন করি। এখন জাস্ট ওই তিনটা কানেক্ট কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে একটু বলি, কারণ কানেক্ট না করলে হবে না। তো প্রথমে সিপিএ গ্রিপ থেকে শুরু করি। টিন সার্টিফিকেট ব্যবহারের বিষয়টা নিয়েও দেখাবো, সিপিএ গ্রিপে কিভাবে কানেক্ট করতে হয় বিষয়টা দেখাবো। তো সিপিএ গ্রিপে আপনাদের দুইটা ওয়ার্নিং থাকবে, একটা হচ্ছে পেমেন্ট সেন্টারে, একটা অ্যাকাউন্ট সেটিং এ। পেমেন্ট সেন্টার আর অ্যাকাউন্ট সেটিং এই দুই জায়গায় ওয়ার্নিং থাকবে। তো এই দুই জায়গার ওয়ার্নিং কিভাবে রিমুভ করবেন এই বিষয়টা এখন বলবো। তো প্রথমে সিপিএ গ্রিপে আসার পর এই যে আপনার এই 3 লাইনের ভিতর থেকে আপনি অ্যাকাউন্ট সেটিংটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করবেন প্রথমবার, তারপরেরটা হচ্ছে যে পেমেন্ট সেন্টারের পরে সেটআপ করবেন, আগে অ্যাকাউন্ট সেটিং এ আসবেন। অ্যাকাউন্ট সেটিং এ আসার পর একটু নিচে আসবেন, দেখবেন যে এই ইন্টারন্যাশনাল পাবলিশার আর ইউএসএ পাবলিশার এমন দুইটা কথা লেখা আছে। ইন্টারন্যাশনাল পাবলিশার আর ইউএসএ পাবলিশার দুইটা কথা আছে। এটা মূলত ট্যাক্স ডকুমেন্ট, এটাই মূলত এই টিন সার্টিফিকেট যুক্ত করার একটা বিষয়।
তো টিন আমাদের দুই রকম থাকে এখানে, একটা হচ্ছে ইউএস এর সিটিজেনদের জন্য আর একটা হচ্ছে ইউএস এর বাহিরের নাগরিকদের জন্য, যারা ইউএস এর নাগরিক না তাদের জন্য। বুঝতে পারছেন, যারা ইউএস এর নাগরিক না তাদের জন্য মূলত এই W8 এটা, আর যারা ইউএস এর নাগরিক তাদের জন্য হচ্ছে W9। তো আমরা যেহেতু ইউএস এর নাগরিক না, তো আমাদের ইন্টারন্যাশনাল পাবলিশে এটাতে যেতে হবে। তো অবশ্যই এর আগে টিন খুলে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ই-টিন, 5 থেকে 10 মিনিটের অনেক ভিডিও পেয়ে যাবেন, ওগুলো একটা দেখে আপনি সঠিক উপায়ে টিন করতে পারেন। এটা হচ্ছে আয়কর, তবে আয়কর দেওয়ার বিষয়গুলো খেয়াল রাখবেন যারা আপনাদের মধ্যে স্টুডেন্ট আছেন। টিন খুলে ওটা জিরো রিটার্নের একটা করা যায়, নয়তো আপনাকে বাৎসরিক পেমেন্ট দিতে হবে। জিরো রিটার্ন করে নিলে 3 বছর মনে হয় কোনো ধরনের পেমেন্ট দেওয়া লাগবে না ই-টিনের ক্ষেত্রে। সো স্টুডেন্ট হিসেবে যারা আছেন, মানে কোনো প্রফেশন দেখানোর মতো না, জব বিজনেস এগুলো দেখাবেন না, তাদের ক্ষেত্রে জিরো রিটার্নের একটা ব্যবস্থা আছে। তো ওইটার জন্য আলাদা একটা ভিডিও দেখতে হবে। প্রথমে ই-টিন খুলবেন, তারপর সেটা জিরো রিটার্নে কি করবেন ওইটার জন্য ভিডিও আছে, দেখে নিন। তো এখানে আমি এই যে W8 এ ক্লিক করলাম, W8 এ ক্লিক করার পর আমাকে একটা ফর্ম দিবে। এখানে ফর্মটা লোডিং হচ্ছে, এই যে আসতেছে W8 বা W8 বেন, অনেক জায়গায় এরকম পাবেন। একটা হচ্ছে W8 আর একটা হচ্ছে W8 বেন, দুটো একই জিনিস। তো এইখানে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমেই হচ্ছে যে নাম, তো নামের জায়গায় আপনার পুরো নামটা দিবেন, আপনার কান্ট্রি বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে দিবেন, সিটি, তারপর হচ্ছে বিভাগ, জিপ কোড, তারপর হচ্ছে কান্ট্রি, দেন মেইলিং অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেসটা কি? আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। এখন যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে নিচে এখানে দেয়া লাগবে না। যদি সেম না থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা ইন্ডিভিজুয়াল দিতে হবে মেইলিং অ্যাড্রেসের জায়গায়। সেই ক্ষেত্রে আবার কান্ট্রি থেকে শুরু করে, মানে এইখান থেকে যেভাবে দিচ্ছেন ঠিক এইভাবে আপনার লোকেশন দেওয়া শুরু করবেন, সিটি, স্টেট, জিপ কোড এগুলো দিবেন। 5 নাম্বার এটা এনএ সিলেক্ট করবেন, 5 নাম্বার এটা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এনএ দিয়ে ফরেন ট্যাক্স আইডেন্টিফায়ার নাম্বার, এইখানে আপনি আপনার টিন নাম্বারটা দিবেন। এটা কিন্তু আমার না, এটা জাস্ট আমি ক্লাসে দেখানোর জন্য একটা নাম্বার দিয়ে দিছি, এটা আসলে আমার টিন না। এবং টিনটা কেন প্রয়োজন? টিনটা মূলত হচ্ছে ওরা আপনাকে যে পেমেন্টটা দিবে সেটা ট্যাক্স দিয়েই দেখবেন যে আপনার মেইন ব্যালেন্সটা আসবে, ট্যাক্সটুকু বাদ যাবে। তো এখানে মেইলিং অ্যাড্রেসের পরে যে বিষয়গুলো দেখালাম, ফরেন ট্যাক্স আইডেন্টিফায়ার নাম্বার এখানে এটা দিবেন, তারপর এখানে রেফারেন্স দেখাবে, এটা চেঞ্জ করতে হবে না। সর্বশেষ এখানে হচ্ছে আপনার এই দিবেন, ডেট অফ বার্থ দিবেন সঠিকভাবে। তো এখানে ডেট অফ বার্থটা মাস, দিন, বছর এভাবে দিতে হবে, MM, DD, YY।
তারপর নিচে আপনার যে 3 নাম্বারটা আছে এটা আবার লিখবেন, দেন এখানে একেবারে নিচে এখানে হচ্ছে আপনার একটা সিগনেচার মানে আপনার নাম দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে এটা লাস্ট কবে আপডেট হয়েছে এটা দেখাবে। ওকে, এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলেই ওই যে আছে এখানে যে অ্যাকাউন্ট সেটিং এর যে ওয়ার্নিংটা এটা চলে যাবে আপনার ক্ষেত্রে। আমার তো আগে একবার সেভ করছি জন্য আগেই চলে গেছে। আপনার ক্ষেত্রে এটা একবার সেট করে ফেললেই এই অ্যাকাউন্ট সেটিং এর ওয়ার্নিংটা চলে যাবে। এবং এটা চলে গেলে পরবর্তী কাজ হচ্ছে আপনার পেমেন্ট সেন্টারে। পেমেন্ট সেন্টারে এটা সেটআপ করার আগে অবশ্যই আপনার পেনের অ্যাকাউন্টটা থাকতে হবে, তা না হলে হবে না। আর এটা যে এখনই সেটআপ করতে হবে এমনটা না, পরবর্তীতে ব্যালেন্স বাড়ুক পরবর্তীতে আপনি সেটআপ করতে পারবেন। আরেকটা বিষয়, এমনিতেও যদি কোনো ব্যালেন্স না থাকে, কোনো একেবারে জিরো থাকে, তাহলে এমনিতেও আপনি সেটআপ করতে পারবেন না। তো অ্যাকাউন্টে পেমেন্ট সেটআপ করতে গেলে প্রথমে পেমেন্ট সেন্টারে আসতে হবে। এইখান থেকে দেখেন মিনিমাম $50 হলে আপনি উইথড্র করতে পারবেন, এর আগে উইথড্র করা যাবে না। আর মিনিমাম একটা অ্যামাউন্ট, এই যে এখানে পেমেন্ট সেটিং আছে, পেমেন্ট সেটিং এ গেলে দেখতে পাবেন নো পেমেন্ট মেথড সিলেক্টেড। এখানে গিয়ে আপনারা সবসময় পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার এটা সিলেক্ট করবেন। এটা হলে সরাসরি আপনার ব্যাংকে টাকা ঢুকবে। সিপিএ গ্রুপ থেকে $50 উইথড্র হলে সেটা সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে যখন আপনি গ্লোবাল ব্যাংক ট্রান্সফার এটা সিলেক্ট করবেন তখন আপনার সামনে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে লোকাল ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে ইউএসডি ওয়্যার। তো দুইটা কোনটার কাজ কি সেটা এখন বলবো। তো এখানে লোকাল ব্যাংক ট্রান্সফার এর জন্য ফি কাটবে $3 পার ট্রানজাকশনে। ধরেন আপনি $50 হয়েছে উইথড্র দিচ্ছেন, আপনার অ্যাকাউন্ট থেকে $3 কাটবে। অথবা আপনি যদি $100 হইলে উইথড্র দেন তাহলেও আপনার অ্যাকাউন্ট থেকে $3 কাটবে। মানে যখনই একবার উইথড্র দিবেন তখনই একটা $3 ফি কেটে নেবে। তো এখানে ওই কথাটা বলা আছে যে $3 একটা ট্রানজাকশন ফি কাটবে। তারপর হচ্ছে লোডিং টাইম 1 to 3 বিজনেস ডেজ, মানে 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনি সেটা পেয়ে যাবেন। আপনার পেনের অ্যাকাউন্টের থ্রুতে সেটা আপনার ব্যাংকে চলে আসবে। তারপরে হচ্ছে দেখেন পেমেন্ট ইন 200 কান্ট্রিজ ইন 150 কারেন্সিস, মানে 200টা দেশে 150টা মুদ্রাতে পেমেন্ট করে থাকবে ওরা, যেখানে আমাদের বাংলাদেশি টাকাও আছে। সো ইজিলি সেটা আমরা উইথড্র করতে পারবো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। তারপর এখানে কি আছে, গেট পে ডিরেক্টলি ইনটু ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউর লোকাল কারেন্সি, অ্যাভয়েড এক্সেসিভ ট্রান্সফার অ্যান্ড কনভার্সন ফিস। মানে আলাদা আলাদা অনেক ফি কাটে, তো ওই ফিগুলো থেকে অ্যাভয়েড মানে করতে পারবেন। ওই পেওনিয়ার থেকে আলাদা ফি কাটে এবং অন্যান্যভাবে যদি নেন তাহলে এক্সট্রা কিছু ফি কাটবে, সেগুলো আর কাটবে না, ফিক্স $3 কাটবে, বাড়তি ফি ওরা কাটবে না। তো এটাই এখানে বলা।
এরপরে নিচে দেখেন ওয়্যার ট্রান্সফার নামে একটা আছে, কি আছে ওয়্যার ট্রান্সফার। এটা দ্বারা বোঝানো হচ্ছে ডুয়েল কারেন্সি ব্যাংক অ্যাকাউন্টের জন্য এটা মূলত। তো আপনারা আশা করি ওয়্যার ট্রান্সফার সম্পর্কে অনেকেই অবগত আছেন, বিশেষ করে যারা ডুয়েল কারেন্সি ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা জানার কথা। তো ডুয়েল কারেন্সি মূলত কি, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে দুইটা মুদ্রা আপনি ব্যবহার করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট আপনার একটা, কিন্তু মুদ্রা পরিচালনা হবে দুইটা, বা দুই ধরনের মুদ্রা আপনি সেভ করতে পারবেন, সেভিংস করতে পারবেন। এটা মূলত ডুয়েল কারেন্সি। বাংলাদেশ থেকে আপনি বাংলা টাকা এবং ইউএস ডলার করতে পারবেন। তো এখন ধরেন যে আপনি সিপিএ গ্রিপ থেকে উইথড্র করতেছেন, আপনার ব্যাংকে টাকা ঢুকবে, কিন্তু আপনি চাচ্ছেন যে ব্যাংকে ঢুকলেও এই টাকাটা যাতে হয় ডলার হিসেবে ঢুকে, ঠিক আছে, ডলার হিসেবে ঢুকুক এইটা আপনি চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এই ইউএসডি ওয়্যার ট্রান্সফারের যেই প্রসেসটা এটা করতে পারেন আপনার উইথড্র ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা করলে কি হবে, প্রতিটা ট্রানজাকশনে ফি কাটবে $5। ট্রানজাকশন ফি কত, $5 করে কাটবে। এটা লোডিং টাইম 4 থেকে 5 দিন। থেকে 5 দিন সময় লাগবে এটা আসতে, এবং শুধুমাত্র ইউএসডি ঢুকবে আপনার অ্যাকাউন্টে, ইউএস ডলার, অন্য কোনো কিছু না। যাই হোক, এইটা আমি সাজেস্ট করি না, খরচও বেশি, সময় বেশি লাগে, আমি মূলত এটা সাজেস্ট করব। তো আপনার অ্যাকাউন্টে দেখেন যদি 1 সেন্টও জমা হয় বা 10 সেন্ট, বাংলাদেশে একটা লিড দিও যদি 10 সেন্ট আসে, তারপর আপনি পেমেন্ট সেট আপ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার পেনের অ্যাকাউন্ট লাগবে, এবং 10 সেন্ট হইলে পরবর্তীতে আপনি এইখানে এই সেভ অপশনে গেলেই, সেভে ক্লিক করলে আপনাকে একটা অপশন দিবে লগইন বা সাইন আপ করার জন্য। পেওনিয়ারে আমরা যে সাইন আপ অপশনটা পাইছি, ঠিক এরকম একটা সাইন আপ অপশন আপনাকে দিবে। তো সাইন আপ অপশনে গিয়ে আপনি সাইন আপ করতে পারবেন, কিন্তু আপনার তো আগে থেকে অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আর ওই সাইন আপে যেতে হবে না। সাইন আপ না করেই আপনি ওইখানে একটা অপশন পাবেন ডান পাশে, মানে যেই সাইন আপ পেজটা দিবেন তার ডান পাশে একটা অপশন পাবেন, ক্লিক হিয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ক্লিক করুন যদি আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকে। বুঝতে পারছেন? তো ওইটাতে ক্লিক করলে আপনাকে লগইন পেজ দিবে। লগইন পেজে গিয়ে আপনার পেওনিয়ারের মেইল আর পেওনিয়ারের পাসওয়ার্ডটা দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা গেল পেওনিয়ারের। তারপরে আসি অ্যাড কম্বোতে, সবার শেষে অ্যাডটা দেখাবো। এটা হচ্ছে অ্যাড কম্বো। এইখানে অলমোস্ট সেম, আগে পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করবেন, তারপরে এইখানে ডান পাশে উপরে সেটিং বাটন আছে, সেটিং এ ক্লিক করে পেমেন্ট সেটিং অপশন পাবেন, পেমেন্ট সেটিং এ ক্লিক করবেন। তারপরে যে এখানে পেওনিয়ার আছে, মিনিমাম $50 উইথড্র করতে হবে, ইজি টু সাইন আপ, এবং ব্যাংক এটার জন্য আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না। পেওনিয়ারের সাথে যেটা হবে ওইটাই, কুইক অ্যাক্সেস উইথড্র উইথিন 2 hours অফ রিসিভিং এ পেমেন্ট। আপনি এটা উইথড্র করতে পারবেন এবং 2 ঘন্টার মধ্যে এটা ক্যাশ পেমেন্ট পাবেন। এবং এটা হচ্ছে সেফ এন্ড সিকিউর, অনলি অ্যাভেলেবল ফান্ডস ক্যান বি স্পেন্ট, নো ওভারড্রাফট ফিস, কোনো এক্সট্রা ফি লাগবে না। ধরেন আপনার ব্যালেন্স নাই, তাও আপনি যে লোন টাইপের খরচ এগুলো নাই, এবং ওগুলোর জন্য কোনো আলাদা ফি নেই।
তারপর এখানে কি আছে, ফুলি সাপোর্ট 24/7 কাস্টমার সাপোর্ট ইন 35 ল্যাঙ্গুয়েজ, প্রায় 35টা ল্যাঙ্গুয়েজে এটা সাপোর্ট দেয়। তো এটা কিভাবে কানেক্ট করবেন, এই যে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। তো ওরা অ্যাডকম্বো থেকে আপনাকে একটা মেইল পাঠাবে। মেইলে মূলত অ্যাডকম্বো থেকে যে মেইলটা পাঠাবে সেই মেইলে মূলত থাকবে, একটা লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলেই আপনি পেয়োনিয়ারের সাইন আপ পেজটা পেয়ে যাবেন। বুঝতে পারছি? তো সাইন আপ পেজে গিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপ করলে কি হবে, নতুন অ্যাকাউন্ট তৈরি হবে। তো সিপিএ গিপের মতোই সাইন আপ পেজে গিয়ে আপনি সাইন আপ না করে এই অপশনটা পাবেন, ক্লিক হেয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করবেন, মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নেবেন। দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনি যেখানে বাম পাশে এই থ্রি লাইনে গিয়ে একেবারে নিচের দিকে পে আউটস একটা অপশন আছে, পে আউটসে গিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। যখন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স $50 হয়ে যাবে তখন আপনি এখানে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ঠিক আছে? রিকোয়েস্ট পাঠালে কি হবে, রিকোয়েস্ট চলে যাবে, দেন 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে। এটাই মূলত পেয়োনিয়ার এবং অ্যাডকম্বো সিপিএ গিপের সেটআপ মেথডটা। আর এখন আসি ওয়েব মানি আর অ্যাড স্ট্যাটাস সেটআপের বিষয়টা। তো ওয়েব মানি অ্যাকাউন্টের যে ভিডিওটার কথা বললাম, ভিডিওটা ইজি। আপনি জাস্ট ওয়েব মানি অ্যাপটা ডাউনলোড করবেন। আমি মুখস্থ বলতেছি, কিছু দিয়ে একটা অপশন মিস গেল, ভিডিওতে ফুল স্টেপ আছে, দেখে নিতে পারেন। তো সেটা হচ্ছে যে যখন আপনি মোবাইল অ্যাপটা ওপেন করবেন ওয়েব মানিতে, ওয়েব মানি কিন্তু পিসি থেকে হবে না, মোবাইল লাগবে। পিসি থেকে পরবর্তীতে লগইন করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট তৈরিতে মোবাইল লাগবেই। মোবাইল ছাড়া আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। সো মোবাইলে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপর ওই অ্যাপটা যখন ওপেন করবেন, সাইন আপের কথা বলবে। সাইন আপে ক্লিক করলেই একেবারে নিচে সাইন আপ অপশন থাকবে, সাইন আপে ক্লিক করলে আপনার ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না হয়, কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট না হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করলেই কান্ট্রি কোড +880 যেটা, ওইটা সেভ হয়ে যাবে। +880টা সেভ হয়ে গেলে পরে নিচে ফোন নাম্বার লিখতে বলবে। ফোন নাম্বারের জায়গায় 0 দিবেন না, 01 দিয়ে আমরা নাম্বার দিই না, তো ফোন নাম্বারের জায়গায় 0 দেওয়া যাবে না। 0 না দিয়ে আপনি আপনার ফুল নেমটা, নাম্বারটা লিখবেন। ফুল নাম্বারটা লেখার পর নেক্সটে ক্লিক করলে হয়তো বা নাম্বারে কোড পাঠাবে। এরপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। এরপর কি পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনি পাসওয়ার্ড সেট করবেন। ঠিক আছে? পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং হবে। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দুটো অপশন থাকবে। পাসওয়ার্ড স্ট্রং হওয়ার পর যখন আপনি নেক্সটে যাবেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর আপনাকে ফেস ভেরিফাই করতে বলতে পারে। আচ্ছা, এখানে আমি একটু মিস্টেক করতেছি, হয়তো বা পাসওয়ার্ডের আগে ফেস ভেরিফাই অথবা পাসওয়ার্ডের পরে ফেস ভেরিফাই, আর ঠিক খেয়াল নাই, ভিডিওতে আছে, এটা দেখে নিন। পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড এবং স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন। সেম টাইপের আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে
বলে এটাকে, ওই মানে ফেস ভেরিফাই কথাটা। ফেস ভেরিফাই হচ্ছে যে এরকম যে আপনাকে একটা সার্কেল দিবে, একটা সার্কেল দিবে, আপনার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে বা ফ্রন্ট ক্যামেরার জন্য পারমিশন চাইবে, তো পারমিশন দিয়ে ওকে ওকে করবেন, দেন আপনার ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এই করবেন, এই ক্যামেরা সার্কেলটা চালু হবে, সার্কেলটার ভিতরে আপনি ক্যামেরা সামনে আপনার ফেস নেবেন, অবশ্যই আপনার ফেসটা স্পষ্ট থাকতে হবে। তারপর হচ্ছে যে নিচে একটা কার্টুন থাকবে সার্কেলের নিচে, সার্কেলের নিচে একটা কি কার্টুন থাকবে। তো কার্টুনটা যেইভাবে ফেস করবে আপনাকে ওরকম ফেস করতে হবে। ধরেন কার্টুনটা হা করতেছে, আপনাকে হা করতে হবে, ক্যামেরা মানে সার্কেলের ভিতর আপনার ফেসটা রেখে হা করতে হবে। তারপর ধরেন যে কার্টুনটা চোখের পলক ফেলতেছে, আপনাকে চোখের পলক ফেলতে হবে। তারপর হচ্ছে ধরেন যে কার্টুনটা বাম থেকে ডানে, ডান থেকে বামে মাথা নিচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এভাবে আপনাকে একটু বাম থেকে ডানে, ডান থেকে বামে মাথা ঘোরাতে হবে। কার্টুনটা ধরেন উপরের দিকে মাথা নিচ্ছে, আবার নিচের দিকে মাথা নিচ্ছে, ক্যামেরা ওই সার্কেলের ভিতরে আপনার ফেসটা রেখে আপনাকে এই সেম কাজগুলো করতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতো এই কাজটা করে নিতে হবে, যে মানে কয়েকটাই দেখাবে একসাথে, মানে একটা একটা করে দিবে। তো ওই টাস্কটা কমপ্লিট করলে ফেস ভেরিফাই ডান। এরপরে মানে ফেস ভেরিফাই পাসওয়ার্ড হয়ে গেলে পরবর্তীতে একটু ওয়েট করতে হয়। ওয়েটটা হচ্ছে যে আপনার পার্স তৈরি হচ্ছে বা একটা মানে অ্যাকাউন্ট অটোমেটিক সেট আপ হবে, তো এই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়, 2 মিনিটের কম সময় হয় আর কি। তো এটা হয়ে গেলে আপনার হ্যাঁ ওইটা হয়ে গেলে আপনার ওয়েব মানি WMZ অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো MZ অ্যাকাউন্ট হয়ে গেলে একটা Z লিখে 12 সংখ্যার একটা কোড দিবে, ওইটা মূলত আপনার MZ অ্যাকাউন্টের কোড। কিন্তু আপনার লাগবে কি এমটি অ্যাকাউন্ট, তাই না? যেহেতু আপনার এমটি অ্যাকাউন্ট লাগবে, সেই ক্ষেত্রে ওই MZ অ্যাকাউন্টের ঠিক উপরে ব্লু কালারের একটা অ্যাড বাটন থাকবে, অ্যাড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলে নিচে লেখা আসবে ক্রিয়েট পার্স। ক্রিয়েট পার্সে ক্লিক করতে হবে। ক্রিয়েট পার্সে ক্লিক করলে অনেকগুলো অ্যাকাউন্ট অপশন আসবে। তো অনেকগুলো অ্যাকাউন্ট থেকে জাস্ট ওয়েব মানে লেখা থাকবে, শুধু WMT লেখা থাকবে। কি লেখা থাকবে? WMT। তো আপনাকে ওই WMTটা সিলেক্ট করতে হবে। WMT সিলেক্ট করলে এরপর একটা এগ্রিমেন্ট দিবে, বিশাল একটা এগ্রিমেন্ট দিবে, এটা ইনস্টল করে একেবারে নিচে যাবে। নিচে যাওয়ার পর একেবারে নিচে একটা ওকে বাটন পাবেন, ওকেতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, আপনার WMT অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওইখানেও 12 সংখ্যার একটা কোড থাকবে, তবে তার আগে টি লেখা থাকবে, বড় হাতের টি। আর MZ অ্যাকাউন্টের ক্ষেত্রে কোডটা থাকবে এরকম 12 সংখ্যা, সামনে একটা Z লেখা থাকবে, ঠিক আছে? তো এটা কিভাবে এখন আপনি অ্যাডস এর সাথে কানেক্ট করবেন এই বিষয়টা দেখাবো। প্রথমে আপনি আপনার অ্যাডস এর অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর এই যে উপরে 3 লাইন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করবেন, এমন একটা মেনু আসবে। একেবারে নিচে প্রথমে আসবেন পেমেন্টসে। পেমেন্টে আসার পর এখানে কিভাবে পেমেন্টটা পাবেন এই বিষয় সম্পর্কে বলা আছে। তো একটু খেয়াল করেন,
পেমেন্ট ডেটস আর 1, 2 and 16, 17 অফ ইচ মান্থ, মানে প্রত্যেক মাসের 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এটা হচ্ছে পেমেন্ট ডেট। মানে মাসের 1 তারিখে পেমেন্ট দিবে, 2 তারিখে দিবে, আবার পরবর্তী পেমেন্ট দিবে 16 তারিখ, 17 তারিখ। তবে হ্যাঁ, if these dates fall on weekends or holidays, the payment will be processed on nearest business day. যদি কোনো কারণে এই দিনগুলা সাপ্তাহিক ছুটি বা কোনো সরকারি বন্ধের দিন হয়, তাহলে পরবর্তী কর্মদিবসে এই পেমেন্টটা পাবেন। ধরেন যে 1 তারিখে পেমেন্ট পাবে। এখন মার্চের কথা বলি, যে মার্চের পেমেন্টটা এপ্রিলের 1 তারিখে পাবে, কিন্তু ঈদ হচ্ছে ধরেন 30 তারিখ। তো 30 তারিখে যদি ঈদ হয়, তাহলে নরমালি অফিস কি 1 তারিখ 2 তারিখ বন্ধ থাকে। আমি আমাদের দেশেরটা বলতেছি, ওদের ঈদের ইভেন্ট বন্ধ থাকুক বা না থাকুক, জাস্ট আমার দেশেরটা বলতেছি। যে ধরেন যে আমাদের দেশে 30 তারিখ 1 তারিখে পেমেন্ট দেওয়ার কথা কোন একটা বিষয়, কিন্তু 30 তারিখ ঈদ, তো সাপ্তাহিক ছুটি ঈদের পরে প্রায় 4 দিন বা 3 দিন থাকে, এই সরি ঈদের ছুটিটা। তো 3 দিন যদি থাকে, তারপরেও 30, 31, 1, 2 এই 3 দিনই চলে যায়। তো এরপরে কর্মদিবস ধরেন 4 তারিখ থেকে শুরু হয়েছে, 4 তারিখে পেমেন্ট দিবে না, পেমেন্টটা দিবে হচ্ছে পরবর্তী কর্মদিবস অনুযায়ী যে পেমেন্টটা থাকে 16 তারিখ, 17 তারিখ, এই দিনে আপনাকে পেমেন্টটা দিবে। পরবর্তী কর্মদিবস 16 তারিখ, 17 তারিখে আপনাকে পেমেন্টটা দিবে। ঠিক একইভাবে যদি ধরেন যে শুক্রবার পড়তেছে বা ওদের যে উইকেন্ডস, আমি আমাদেরটা বলতেছি, যে শুক্রবার শনিবার থাকে, ওই দিন পেমেন্ট দিবে না, পরবর্তী কর্মদিবস যেদিন সেদিন পেমেন্ট দিয়ে দিবে। এখানে উদাহরণ দিয়ে দিছে। আর আরেকটা বিষয়, প্রথমবার পেমেন্টের জন্য মিনিমাম যে অ্যামাউন্টটা $5, এটা হয়ে গেলে প্রথমবারের জন্য সেক্ষেত্রে 2 সপ্তাহ সময় নেবে। আপনাদের অনেকেরই অ্যাডস্টারতে কিছু হলেও ডলার আছে, যারা কাজটাজ করছেন প্রথম দিক থেকে ডলার আছে। তো এটা উইথড্র দিবেন কিভাবে? প্রথমবারের পর পেমেন্ট সেট আপ করে রাখবেন, এরপরে 2 সপ্তাহ সময় নেবে। 2 সপ্তাহ পরে আপনি পেমেন্ট নিতে পারবেন প্রথম পেমেন্ট। এখানে উদাহরণটা দেওয়া আছে, ধরেন যে আপনার মিনিমাম অ্যামাউন্টটা $5 হয়ে গেছে 8 তারিখে, এখানে বলছি কি জুনের 8 তারিখ। তো এরপরে 2 সপ্তাহ অপেক্ষা করার পর সেই সময়টা হবে কি জুনের 22 তারিখ। 22 তারিখ তো ওরা পেমেন্ট দিবে না, 22 তারিখের পরে পেমেন্ট দিবে কবে ওরা? জুলাইয়ের 1 তারিখ, 2 তারিখে। সেম ধরে নেন যে আপনি একটা পেমেন্ট 17 তারিখে হয়েছে, জুনের 17 তারিখ, ওরা 16, 17 তারিখ পেমেন্ট দেয়, কিন্তু আপনার এটা 17 তারিখে হয়েছে, কিন্তু 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহ অপেক্ষা করার পর সেটা হয়েছে কবে? জুলাইয়ের 1 তারিখে। কিন্তু মানে 2 সপ্তাহ কমপ্লিট হয়েছে 1 তারিখে, তার মানে কি 1 তারিখ 2 তারিখে পেমেন্ট দিবে না, আপনার জাস্ট টার্গেটটা কমপ্লিট হয়েছে 1 তারিখ, পরবর্তী পেমেন্ট দিবে আপনাকে 16 তারিখ, 17 তারিখ। তো এইটা ওদের বিষয় আর কি, পেমেন্ট কিভাবে দিবে এই বিষয়টা। তো এই পেমেন্ট মেথড সেট আপ করার জন্য প্রথমে নিচে পেমেন্টসে আসার পর ডকুমেন্টস একটা অপশন আছে, এখানে অ্যাড নিউ ডকুমেন্টসে যাবেন। এর আগে আপনার এনআইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ 2 পেজের ছবি স্পষ্টভাবে ছবি তুলে রাখবেন। তারপর অ্যাড নিউ ডকুমেন্টে যাওয়ার পর এখানে হচ্ছে প্লিজ সিলেক্টের জায়গায় ফটো স্ক্যান সিলেক্ট করবেন। এখানে সিলেক্টেড ডকুমেন্টের জায়গায় আপনার এনআইডির ফ্রন্ট এবং ব্যাক দুটো সিলেক্ট করবেন। সাপোজ ধরেন যে এটা ফ্রন্ট এটা ব্যাক, আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। ফ্রন্ট ব্যাক দুইটা সিলেক্ট করলাম, করার পর ওপেন, ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়েছে। আপলোডে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে ওদের কাছে আপলোড হয়ে গেলে পরবর্তীতে ওরা এটা চেক করে অ্যাপ্রুভ করে নেবে। তো আমি আর এখানে এটা দিচ্ছি না, ক্যান্সেল করে দিলাম, এনআইডি ছবি এখানে নাই। আর এরপরের কাজটা হবে আপনার পেমেন্ট ইনফরমেশনে, পেমেন্টসে ওই কাজটা করে ফেলার পর আপনাকে যেতে হবে পেমেন্ট ইনফরমেশন এই পেজটাতে।
এইখানে আপনাকে পেমেন্ট সেটআপ করতে হবে। যেদিন যেদিন পেমেন্ট দিবে 1, 2, 16, 17 এই তারিখগুলোতে আপনি পেমেন্ট সেটআপ করতে পারবেন না। 1, 2, 16, 17 এই তারিখগুলোতে কি পেমেন্ট সেটআপ করা যাবে না। তো পেমেন্ট সেটআপ এর আগে করতে হবে। তো এখানে প্রথমে কি আছে কান্ট্রিতে গিয়ে অবশ্যই বাংলাদেশ লিখতে হবে, BAN লিখলে বাংলাদেশ চলে আসবে। তারপরে কারেন্সি কোনটা নিব আমরা, অবশ্যই এটাকে আমরা USD তে নিব। তো এখানে কারেন্সিতে ক্লিক করব, USD সিলেক্ট করব। তো ইউএসডি পরে এখানে হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করার অপশন আসবে। পেক্সাম আছে, এটা অতটা পপুলার না বাংলাদেশে। তারপর এখানে হচ্ছে ওয়্যার ট্রান্সফার আছে, মানে সরাসরি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তবে এটা $1000 নিচে করা যাবে না, এবং যতবার $1000 আপনি ওয়্যার ট্রান্সফার করতে যাবেন ততবারই আপনাকে আপনার এনআইডি এবং ফেস ভেরিফাই করতে হবে। এনআইডি এবং ফেস ভেরিফাই করে নিতে হবে প্রত্যেকবার। তো এখানে এরপরে কি আছে, ওয়েব মানি WMZ আছে। এমজেড এর কথা বললাম, এটার ডলার রেটটা অনেক কম ইসের তুলনায়, এমটির তুলনায়। তাই যেহেতু এমটিতে একটু বেশি পাবো, সো আমরা এমটিটা সিলেক্ট করতে পারি। এমটিটা সিলেক্ট করে নিব। এছাড়া আরেকটা আছে ইউএসডিটি, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি। এটা $100 নিচে উইথড্র করা পসিবল না। ক্রিপ্টোকারেন্সিতে মিনিমাম $100 হইলে পরে উইথড্র করতে পারবেন। ওকে, $100 নিচে উইথড্র করা যাবে না। তো আমরা এমটিটা সিলেক্ট করব। এমটি সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট টাইপ, অবশ্যই এমটি অ্যাকাউন্টটা কি আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট। তো এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এমটির জন্য অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে মিনিমাম $5 আছে, আপনি চাইলে মিনিমাম আরো বেশি দিতে পারবেন, মানে $5 বেশি একটা মিনিমাম অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন। তো মিনিমাম অ্যাকাউন্ট যদি আপনি বেশি দেন, তার মানে কি, যদি $10 দেন, $10 নিচে হইলে আপনি উইথড্র করতে পারবেন না। সো মিনিমাম অ্যামাউন্টটা ওইভাবে দিতে হবে। সো আমি $5 রাখবো, কারণ $5 হলে যাতে উইথড্র করা যায় এই বিষয়টা আর মাথায় রেখে আর কি এটা রাখতেছি। $5 এটা চেঞ্জ করব না। আমরা $1000 ওইটাও রাখতে পারতাম, কিন্তু রিস্ক হয়ে যায়। ধরেন আপনি কাজ করতেছেন, কোনো একটা ভুল করে ফেলছেন, দেন ভুল হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়, সেক্ষেত্রে যেই ডলার আর্ন করছেন সব ভ্যানিশ হয়ে যাবে, ওটা উইথড্র করতে দিবে না। ঠিক আছে, ধরেন আপনি একই ব্যক্তির কাছে বারবার পাঠাচ্ছেন, বা এই ধরনের কোনো স্প্যামিং করা ট্রাই করতেছেন, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট দিয়ে ক্লিক আনতেছেন, তো এইসব কারণে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এই জায়গায় $5 পর এখানে হচ্ছে আপনার এমটি অ্যাকাউন্ট যেটা থাকবে, এমটি ওয়ালেট, ওই যে বললাম না টি লিখে 13টা সংখ্যা বা 12টা সংখ্যা, এই যে এখানে টি লিখে ধরেন যে 12টা সংখ্যা। ওকে, এটা হচ্ছে 12টা সংখ্যা হয়েছে। তো এই 12টা সংখ্যা দিয়ে এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার এনআইডি অনুযায়ী দেখেন, ফার্স্ট নেম এজ ইন ইউর আইডি, ন্যাশনাল আইডি অনুযায়ী হবে। তো আপনি অবশ্যই সঠিকভাবে দিবেন আপনার এনআইডিতে যেভাবে আছে।
এখানে এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম দিলাম, তারপর হচ্ছে লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে কি ইয়ার, মান্থ, ডে এভাবে দিতে হবে, মানে সাল, মাস, দিন। তো প্রথমে সাল দিবেন, কারণ আমি দিচ্ছি এটা, তারপর মাইনাস মানে ড্যাশ, তারপর হচ্ছে মাস, তারপরে দিন দিয়ে এরপরে নিচে আপনার অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটা তো অবশ্যই এনআইডি অনুযায়ী হবে, এনআইডির ব্যাকএন্ডে যেটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, তো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর যখনই আমি সেভ বাটনে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করলে সাথে সাথে ওরা আমাকে একটা মেইল পাঠাবে। লাইক এখানে সেভ বাটনে ক্লিক করলাম, দেখেন সবকিছু সেভ হয়ে গেছে। এখন ওরা আমাকে মেইল পাঠাবে এই জায়গায় একটা কোড দেওয়ার জন্য, মানে মেইলে একটা কোড পাঠাবে। তো আপনিও চেক করবেন, আপনার অ্যাডস্ট্রা থেকে ওরা একটা কোড পাঠাবে। কোডটা জাস্ট কপি করবেন, কপি করে এই ঘরটাতে বসায় জাস্ট সেভ দিলে আপনার পেমেন্ট ইনফরমেশন সেভ হয়ে যাবে। তো এইটা ছিল মূলত আমাদের অ্যাডস্ট্রার পেমেন্ট মেথড। এটা আপনি চেঞ্জ করতে পারবেন, পরবর্তীতে চাইলেও এটা আপডেট করা যাবে এবং এটা পরিবর্তনশীল, আপনি মানে পরিবর্তন করতে পারবেন আর কি। সেম প্রসেস, যা যা চেঞ্জ করবেন চেঞ্জ করে তারপর এখানে যখন সেভে ক্লিক করবেন আপনার মেইলে ওরা একটা কোড পাঠাবে, কোডটা বসায় দিলেই আপনার যেই অ্যাকাউন্ট আছে মানে মেইল আছে এখানে কোডটা নিয়ে এখানে বসায় দিবেন, বসায় সেভ করে দিলে হয়ে যাবে। ওকে, তো এইগুলো পেমেন্ট মেথডের জন্য ছিল, এই তিনটা জিনিস হলেই হয়ে যাবে। এখন মাস্টার কার্ডের যে ব্যাপারটা সেটা তো অলরেডি বললাম আপনাদেরকে, যে 6 মাসে $100 একটা লেনদেন করলেই সেটা আপনারা আপিল করতে পারবেন, বা আপিল করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করব কিভাবে আপিল করতে হয়। আমরা আপিল করে দিব, আপনার অ্যাড্রেসে কার্ড চলে যাবে ডাকঘরের মাধ্যমে, দেন কার্ডটা রিসিভ করলেই হয়ে যাবে। বাকি কাজটা ওরা আপনাকে মেইলে বলবে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে শেয়ার করলে আমরা ওইটা আপনাদেরকে বলে দিব কি করতে হবে। ঠিক আছে, আর এছাড়া আপনাদের নোটপ্যাডে আমি আরেকটা জিনিস শেয়ার করেছি, সেটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার। তো অফিস থেকে একটা দিয়েছে, আমি আমার পার্সোনালি আপনাদেরকে আরেকটা দিলাম, ওইখানে গেলে পাবেন। তবে ওইটার প্রসেস কি, মানে ডাউনলোড কিভাবে করবেন বা ইউজ কিভাবে করবেন, এইটার কোনো ভিডিও নাই আপাতত, বা ক্লাসে আমি এটা দেখাইতে পারবো না, কারণ এটা যদি দেখাইতে যাই এবং এই ভিডিওটা যদি আপলোড করি, চ্যানেল অলরেডি যতবার আপলোড করছি ততবার চ্যানেল রেস্ট্রিকশন হয়েছে, তো এই জন্য ওই রিস্কটা নিতে চাচ্ছি না বা নিতে পারবো না। আমি জাস্ট এমনিতে ওপেন করে দেখাই নোটপ্যাডটা। এখানে গেলে পাবেন, নোটপ্যাডে আসলে এই যেখানে পেইড সফটওয়্যার লেখা আছে এটা ক্লিক করলে আরেকটা নোটপ্যাড ওপেন হবে। এইখানে দুইটা সফটওয়্যার আছে। প্রথম যে সফটওয়্যারটা এটা মূলত হচ্ছে ক্যামনেশিয়া, এবং এটা কম্পিউটারের জন্য, এটা হচ্ছে 64 বিট। তো এটা আমাদের পেইড আর কি, তো এটা আপনারা ইউজ করতে পারবেন। আর এর নিচে আরেকটা আছে 4K ডাউনলোডার প্লাস, এটা অফিস থেকে দেয় না, মূলত এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এই দুইটা ডাউনলোডের প্রসেস সম্পর্কে বাংলা লিখে রাখছি, ভিডিও যেহেতু দেখানো পসিবল না, বাংলা আমি লিখে দিছি, এটা ফলো করতে পারেন। আর এইটা ডাউনলোডের একটা ভিডিও দিয়ে রাখছি আমার একটা টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করেন TECHIFYBD এটা লিখে সার্চ করলে আপনি ওই চ্যানেলটা পেয়ে যাবেন, এবং চ্যানেলে পিন মেসেজ করা আছে, একদম চ্যানেলে ঢুকলে উপরে একটা মেসেজ সেট করা থাকে, ওই মেসেজটা গেলেই
আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন কিভাবে ডাউনলোড করতে হয়। প্রায় 16 মিনিটের একটা ভিডিও আছে, তো ভিডিওটা একটু দেখে নেবেন, বা চ্যানেলের মিডিয়া ফাইল গ্যালারিতে গেলেও আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখবেন, দেখে ডাউনলোড পদ্ধতি সম্পূর্ণটা করবেন, এবং এটাই ব্যবহার পদ্ধতিও দেওয়া আছে। এই 4K এই সফটওয়্যারটা ব্যবহার পদ্ধতি দেওয়া থাকবে, দেখে নেবেন। আর ডাউনলোড পদ্ধতি হুবহু সেম ক্যামটেশিয়ার জন্য সেম ভাবে আপনি ক্যামটেশিয়াটাও ডাউনলোড করতে পারবেন। তারপর আমি লিখে দিছি বাংলায়, এটা আপনারা দেখবেন। তো ক্যামটেশিয়া সফটওয়্যারটা মূলত হচ্ছে পেইড ভিডিও এডিটিং সফটওয়্যার, পাশাপাশি রেকর্ডিং সফটওয়্যার, দুইটা কাজ করে। এছাড়া অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, আপনারা অনেকে হয়তো বা অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করেন, তো ওই সফটওয়্যারগুলোতে আপনারা রেকর্ডিং পাবেন না। ক্যামটেশিয়াতে আবার রেকর্ডিং আছে, বুঝতে পারছেন, পেইড রেকর্ডার আছে। তো এই জন্য আমরা মূলত ক্যামটেশিয়াটা সবাইকে সাজেস্ট করি, এবং ক্যামটেশিয়া আমরা নিজেরাও ইউজ করি। আর আপনারা যারা মোবাইলে আছে, মোবাইলে আপনারা ক্যাপকাট অ্যাপটা ইউজ করতে পারেন। ক্যাপকাট ফ্রি মেথড অ্যাপ আছে, তবে একটা প্রভার্সন আছে ক্যাপকাটের, সেই প্রভার্সনটা টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে, কিন্তু ওটা আমি শিওর দিয়ে ওইভাবে বলতে পারতেছি না, কারণ আমি ওটা ইউজ করি না এখনো নিজে। আমার টেলিগ্রাম চ্যানেলটা আমি একা চালাই না, আমার ছোট ভাই আছে, ও এটা মেনটেন করে আর কি। ও এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রামে যেই কাজগুলো আছে ওগুলো নিয়ে পোস্ট করে আর কি। তো যেহেতু ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেওয়া যাবে না, তার জন্য আমি এই ভিডিওটা টেলিগ্রামে দিয়েছি, বুঝতে পেরেছেন। তো এখানে ক্যাপকাটের একটা ফাইলও দেওয়া আছে মোবাইলের জন্য, চাইলে ডাউনলোড করে দেখতে পারেন প্রো ভার্সন হয় কিনা, আমি সে বলতে পারতেছি না, কিন্তু ওটা ক্যাপকাট প্রো লিখে আমি দেখলাম, চেক করতে পারেন আপনারা, ঠিক আছে। তো এই আর কি পেইড ভার্সন নিয়ে, এটা যেহেতু অন রেকর্ডে কিছু বলা যাবে না, তারপরও দিলাম এটা আপনাদের জন্য। মেইনলি ক্যামটেশিয়া অফিস থেকে দেওয়া হয়েছে, ওটাও নিতে পারেন। আর ডাউনলোডের জন্য হেল্প লাগলে অবশ্যই দিনের বেলা নিজেদের পিসি বা ল্যাপটপে ডাউনলোড করা শুরু করলে দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করলেন যে আপনি এটা ডাউনলোড করতেছেন, কি কি প্রসেস বা কি কি কোথায় কি করতে হবে, আমাদেরকে ভিডিও করে পাঠাইলেন। মূলত উইন্ডোজ 10 এটা সুন্দরভাবে ডাউনলোড হবে 64 বিট অপারেটিং সিস্টেমে, ঠিক আছে। তো এখন অপারেটিং সিস্টেম 64 বিট না কতটা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আপনাকে আপনার পিসিতে আসতে হবে। পিসিতে যে দিস পিসি নামক একটা অপশন আছে, এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিজ একটা অপশন আসবে, প্রপার্টিজে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবেন যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো যার যার পিসি বা ল্যাপটপে 64 বিট থাকবে তারা এই সফটওয়্যারটা সুন্দর স্মুথলি ডাউনলোডও করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন। ওকে, তো ফুল প্রসেস দেয়া থাকবে ভিডিও, মানে টেক্সটে আছে, ওই ভিডিওটা সিমিলার ভিডিও, ওইটাও দেখতে পারেন। ওকে, তো এটা ফলো করবেন পেইড সফটওয়্যারটা, এটার জন্য আলাদা কোনো ক্লাস নাই। আর ওই ক্যামটেশিয়াতে এডিট কিভাবে করবেন এটার অনেক অনেক ভিডিও ইউটিউবে আছে, আমার চ্যানেলও হয়তো বা আছে, খুঁজতে হবে আর কি। তো আপনারা যে কাজটা করবেন, এটা ভিডিওটা একটু শিখবেন, তাহলে কন্টেন্ট বানাইতে সুবিধা হবে। যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ফোকাস করতে হবে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বর্তমানে ভিডিও কন্টেন্টের উপরে কোনো কিছু নাই, ভিডিও কন্টেন্ট বেস্ট। তো ভিডিও কন্টেন্টের জন্য আপনাকে এডিটটা বুঝতে হবে, শিখতে হবে। এছাড়াও যদি আপনি অন্য কোনো সফটওয়্যারের মেথডও জানেন, মানে অন্য কোনো অ্যাপে আপনি এডিট করতে জানেন, করেন, সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। ক্যামটেশিয়া করতে হবে এমনটা না, জাস্ট একসাথে দুইটা পেজ ভার্সন পাওয়া যাচ্ছে, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করা, বুঝতে পারছেন। এছাড়া ক্যামটেশিয়াটা ইউজ করতে হবে যেমনটা না। তো ঠিক আছে, আজকের রেকর্ড এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী
তারিখ থেকে আগামী 24 তারিখে আমাদের নেক্সট ক্লাস হবে, শনিবার বন্ধ থাকবে, আবারও বলে দিচ্ছি আগামী শনিবার বন্ধ থাকবে। 24 তারিখ আমাদের নেক্সট ক্লাস হবে, এটা এক্সট্রা ক্লাস এবং ওইটা আমাদের শেষ ক্লাস। তো ওই ক্লাসে আপনাদের কার কি প্রবলেম আছে, কোন সোশ্যাল মিডিয়া কে কতটুকু কাজ করতেছেন, এই বিষয়গুলো নিয়ে বলতে পারেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, সেগুলো আমি অ্যান্সার করব, এই আর কি নেক্সট ক্লাসটাতে 24 তারিখ। ওকে, তো আজকের মতো আমাদের রেকর্ড অফ।